বছর বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল নামে একটি সংগঠন তৈরি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ নিজের বুদ্ধি, নিজের মানসিকতা, নিজের ব্রেন দিয়ে, সমমনা যারা ছিল তাদের বুদ্ধিমত্তা দিয়ে এই সংগঠনটি পরিচালিত করার জন্য মনস্থির করলেন। এই সংগঠনের উদ্দেশ্য ছিল ৬টি। কয়টি? সবাই শুনছেন? কয়টি উদ্দেশ্য ছিল? ৬টি উদ্দেশ্য। ১ নম্বর উদ্দেশ্য হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। ২য় নম্বর উদ্দেশ্য বিভিন্ন গোত্রের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা। ৩য় নম্বর উদ্দেশ্য অত্যাচারিত নিপীড়িত মানুষদেরকে অত্যাচার থেকে বাঁচিয়ে রাখা। ৪র্থ নম্বর উদ্দেশ্য দুর্বল, অসহায়, হোমলেস, স্টেটলেস, এতিম, মিসকিনদেরকে সহায়তা করা। ৫ম নম্বর উদ্দেশ্য হচ্ছে বিদেশ থেকে যারা বণিকরা ব্যবসার কাজে আসে তাদের ব্যবসার কাজে যাতে করে কোনো প্রকার অসুবিধা না হয়, রাহাজানি না হয়, লুটতারাজ না হয়, সেই দিকে খেয়াল রাখা। ৬ষ্ঠ নম্বর অ্যান্ড ফাইনাল নম্বর উদ্দেশ্য হচ্ছে সর্বোপরি সব ধরনের অন্যায়, জুলুম, অত্যাচার থেকে মানুষদেরকে বিরত রাখা। এই ৬টি উদ্দেশ্য ছিল হিলফুল ফুজুলের। মনে আছে আপনাদের? মনোযোগ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমমনা সবাইকে নিয়ে নিজের মন মস্তিষ্ক দিয়ে সেই কাজ শুরু করে দিলেন। দীর্ঘ সময় কাজ করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে উঠছেন। ঠিক তেমনি সময় কাবা ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। কাবা ঘরের চারিপাশে অনেক গোত্র থেকে মানুষ জমা হয়েছে। তারা কি যেন নিয়ে তর্ক বিতর্ক করছে, ঝগড়া করছে। এই সময় তারা তর্ক বিতর্ক করছে। কাবা ঘর অর্ধেক নির্মিত হয়েছে। এই কাবা ঘরে হাজরে আসওয়াদ কালো পাথর কোন গোত্র থেকে সেখানে স্থাপন করবে, এটা নিয়ে মক্কার কুরাইশ গোত্রের প্রতিটা গোত্র থেকে তারা একে অপরের সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে গেছে। ঠিক তেমনি সময় আবু উমাইয়া ডাক দিয়ে বলতেছেন, ও কুরাইশরা, তোমরা যে অবস্থায় উপনীত হয়েছ এখনই তো যুদ্ধে লিপ্ত হয়ে যাবে আর নিজেরা নিজেদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ করে নিজেদেরকে শেষ করে দেবে। অতএব তোমরা একটা সিদ্ধান্ত উপনীত হও, কাবা ঘরের মধ্যে দিয়ে এখন যে ব্যক্তি প্রবেশ করবে, যেই প্রবেশ করো না কেন, ওই ব্যক্তি যে ফয়সালা দিবে সেই ফয়সালা তোমরা মানতে রাজি আছো কিনা? কুরাইশের সবাই বলল, আমরা রাজি আছি। সে যে ফয়সালা দেবে তার সেই ফয়সালা আমরা মেনে নেব। একটু অবসর পরে দেখে গেল মক্কার কাবা ঘরের মধ্যে দিয়ে মুহাম্মাদের পুত্র আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করছেন। আবু উমাইয়া বলতেছে, ও কুরাইশ নেতারা, দেখো দেখো, আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের বিশ্বস্ত আল আমিন as-সাদিক মুহাম্মদ কাবা ঘর দিয়ে ঢুকেছে। এখন তোমরা তার কথা অনুযায়ী, তার ফয়সালা অনুযায়ী মেনে নিতে রাজি আছো কিনা? কুরাইশের সকল গোত্রের নেতারা বলতেছে, আমরা সকলেই রাজি। সুবহানাল্লাহ বলেন। সেই সময় নবুয়ত পান নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, আল্লাহর হাবিব বললেন, সবাই একটি চাদর নিয়ে আসো। চাদর নিয়ে আসা হলো। চাদরের উপরে হজরে আসওয়াদ কালো পাথরটাকে স্থাপন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও মক্কার কুরাইশ গোত্রের প্রতিটা গোত্রের প্রধানরা এই চাদরের প্রতিটা কানায় কানায় ধরে নাও। প্রতিটা কানায় কানায় সবার গোত্র প্রধানরা ধরে নিল। এইবার যখন সবাই চাদরটা ধরে নিল, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকলেই চাদরটা ধরে কাবা ঘরের সেই স্থানে নিয়ে যাও যে স্থানে হজরে আসওয়াদ কালো পাথর স্থাপন করতে হবে। সকলেই চাদর ধরে সেখানে নিয়ে গেল। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দিয়ে মক্কার কাবা ঘরে হজরে আসওয়াদ কালো পাথরটি স্থাপন করলেন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের ছোটখাটো ফিতনা ফাসাদ সমস্যাগুলো সলভ করা শুরু করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স বাড়ছে। আশেপাশে তাকিয়ে দেখেন, আরে
আমি এত চেষ্টা করলাম, হিলফুল ফুজুল সংগঠন স্থাপন করলাম, এই সংগঠনের মধ্য দিয়ে মানুষের বিপদ আপদ দূর করার চেষ্টা করলাম, সমাজ থেকে কুসংস্কার দূর করার চেষ্টা করলাম, অন্যায় জুলুম অত্যাচার দূর করার চেষ্টা করলাম, কিন্তু চারিদিকে তাকিয়ে দেখি কোনো কিছুই দূর হয় না। সব কিছু যে স্থানে কিছুক্ষণ ভালো হয়, আবার সেই জুলুম, আবার সেই অত্যাচার, আবার সেই অন্যায় আবার চালু হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40-এ এসে উপনীত হলো, চারিদিকের অন্যায় জুলুম নির্যাতন দেখে তার আর ভালো লাগে না। কুফরি শিরকি বিদআতি ভর্তি হয়ে আছে পুরা জামানার মানুষজন। তিনি সব কিছু বাদ দিয়ে লোকালয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের মনের আকুতি পেশ করার জন্য গানে হেরায় গিয়ে উপস্থিত হলেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে বসে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও আলোর মালিক, ও কাবার মালিক, এখনো কি দুনিয়ার পথ বলা মানুষদেরকে পথের দিক নির্দেশনা দেওয়ার সময় আসে নাই? অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর স্ফুরঙ্গ দেখানোর সময় আসে নাই? আলোর পথ দেখানোর সময় আসে নাই? ও কাবার মালিক, আমাকে আলোর পথ দেখান। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা হযরত জিবরিল আমিনকে ডাক দিলেন, ও জিবরিল, যাও যাও, আর দেরি করো না, তুমি যাও গারে হেরায় গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিয়ে দাও। আমি তাকে নবুয়ত প্রদান করব, আমি তাকে জামানার নবী হিসেবে গ্রহণ করে নিয়েছি। সূরা পড়ুন আল্লাহু আকবার। আল্লাহর প্রশংসা করে মানুষের সম্পত্তি নেওয়া যাবে? আল্লাহর প্রশংসা করে মানুষকে খুন করা যাবে? আল্লাহর প্রশংসা করে মানুষকে খুন করে পুলিশ ভ্যানে তোলে পেট্রোল দিয়ে জ্বালানো যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ তাআলার একটি সুস্পষ্ট বিধান ফলো করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? শুধু একটি বিধান দেন নাই, বিধানের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলো যখন অন্ধকারের, গহীন অন্ধকারে নিষ্পেষিত অবস্থায় ছিল, মানুষ যখন অধপতন এবং গুমরাহির চরম সীমায় উপনীত হয়েছিল, মারামারি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ, গুণ খুন, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ, যখন মানবতা নিষ্পেষিত হয়ে যাচ্ছিল, মানুষের সম্পদ আত্মসাৎ, ওয়াদা ভঙ্গ, আমানতের খেয়ানত, একটা সময় ছিল এই পৃথিবীতে মহিলাদের কোনো সম্মান ছিল না। একটা সময় ছিল যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত, কন্যা সন্তান এই জন্মগ্রহণকে অপমানিত, লাঞ্ছিত মনে করে কোনো সময় এই জীবন্ত কন্যা সন্তানকে মাটির মধ্যে পুঁতে ফেলা হতো। সেই ঘুণে ধরা সমাজকে আবার সুন্দরভাবে সাজানোর জন্য, পুনর্গঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে পথ ভোলা মানুষদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে প্রেরণ করে ঘোষণা করে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আমি আমার হাবিবকে, আমি আমার রাসূলকে এই জমিনের বুকে সবার জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আমার রাসূলের মধ্যে পৃথিবীর সকল মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ দিয়ে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ বিনির্মাণের জীবনীতে দুইটি সেশন আমরা দেখতে পাই। একটি সেশন নবুয়তের পূর্বে 17 থেকে 40 বছর, দ্বিতীয় সেশন 40 থেকে 63 বছর। এই দুইটি সেশনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পৃথিবীর পথভোলা মানুষদেরকে সুন্দর পথের দিক নির্দেশনা দেওয়ার জন্য, অন্ধকারের অতল গহ্বর থেকে মানুষদেরকে ফিরিয়ে আনার জন্য, সঠিক পথ দেখানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুইটি সেশন পেলাম। দুইটি সেশনের মধ্যে 40 থেকে 63 বছর, এই 23 বছরের মধ্যে আবার দুইটি ভাগ রয়েছে। কয়টি ভাগ শুনছেন আপনারা সকলেই? একটি হচ্ছে মক্কা জীবনী 13 বছর, আর দ্বিতীয়টি হচ্ছে মদিনার জীবনী 10 বছর। এই দুইটি ভাগ রয়েছে। আমি কিন্তু ধরবো মাঝে মাঝে আপনাদের কাছে, মনে খেয়াল করে শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা তাহলে প্রথম সেশনের দিকে খেয়াল করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কার বিনির্মাণের জন্য 17 বছর থেকে 40 বছর, দীর্ঘ এই 23 বছর মানুষের ভালোর জন্য কাজ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানায় বসবাস করছিলেন, সেই সময়কার মানুষরা এমন ছিল, ছোটখাটো বিষয় নিয়ে হত্যা, যুদ্ধ, গন্ডগোল, ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যেত। ঠিক তেমনি একটি সময় ছোট্ট একটি খুনের বিষয় নিয়ে দীর্ঘ 5 বছর যুদ্ধ বিগ্রহ চলতেই থাকলো। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, পেরেশানে পড়ে গেলেন। মানুষদেরকে কিভাবে সৎ পথে নিয়ে আসা যায়, মানুষদেরকে কি করে এই সমস্ত হত্যা, গুম, খুন, যুদ্ধ থেকে বিরত রাখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সমবয়সী বন্ধুদেরকে সাথে নিয়ে একটি সংঘ গঠন করলেন। সেই সংঘটির নাম দেওয়া হলো হিলফুল ফুজুল। কি নাম? 17 বছর বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল নামে একটি সংগঠন তৈরি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ নিজের বুদ্ধি, নিজের মানসিকতা, নিজের ব্রেন দিয়ে, সমমনা যারা ছিল তাদের বুদ্ধিমত্তা দিয়ে এই সংগঠনটি পরিচালিত করার জন্য মনস্থির করলেন। এই সংগঠনের উদ্দেশ্য ছিল 6টি। কয়টি? সবাই শুনছেন? কয়টি উদ্দেশ্য ছিল? 6টি উদ্দেশ্য। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। 2 নম্বর উদ্দেশ্য বিভিন্ন গোত্রের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা। 3 নম্বর উদ্দেশ্য অত্যাচারিত নিপীড়িত মানুষদেরকে অত্যাচার থেকে বাঁচিয়ে রাখা। 4 নম্বর উদ্দেশ্য দুর্বল, অসহায়, হোমলেস, স্টেটলেস, এতিম, মিসকিনদেরকে সহায়তা করা। 5 নম্বর উদ্দেশ্য হচ্ছে বিদেশ থেকে যারা বণিকরা ব্যবসার কাজে আসে, তাদের ব্যবসার কাজে যাতে করে কোনো প্রকার অসুবিধা না হয়, রাহাজানি না হয়, লুটতারাজ না হয়, সেই দিকে খেয়াল রাখা। 6 নম্বর অ্যান্ড ফাইনাল নম্বর উদ্দেশ্য হচ্ছে সর্বোপরি সব ধরনের অন্যায়, জুলুম, অত্যাচার থেকে মানুষদেরকে বিরত রাখা। এই 6টি উদ্দেশ্য ছিল হিলফুল ফুজুলের। মনে আছে আপনাদের? মনোযোগ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমমনা সবাইকে নিয়ে নিজের মন মস্তিষ্ক দিয়ে সেই কাজ শুরু করে দিলেন। দীর্ঘ সময় কাজ করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে উঠছেন। ঠিক তেমনি সময় কাবা ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। কাবা ঘরের চারিপাশে অনেক গোত্র থেকে মানুষ জমা হয়েছে। তারা কি যেন নিয়ে তর্ক বিতর্ক করছে, ঝগড়া করছে। এই সময় তারা তর্ক বিতর্ক করছে। কাবা ঘর অর্ধেক নির্মিত হয়েছে। এই কাবা ঘরে হাজরে আসওয়াদ, কালো পাথর কোন গোত্র থেকে সেখানে স্থাপন করবে, এটা নিয়ে মক্কার কুরাইশ গোত্রের প্রতিটা গোত্র থেকে তারা একে অপরের সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে গেছে। ঠিক তেমনি সময় আবু উমাইয়া ডাক দিয়ে বলতেছেন, ও কুরাইশরা, তোমরা যে অবস্থায় উপনীত হয়েছ, এখনই তো যুদ্ধে লিপ্ত হয়ে যাবে, আর নিজেরা নিজেদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ করে নিজেদেরকে শেষ করে দেবে। অতএব তোমরা একটা সিদ্ধান্ত উপনীত হও, কাবা ঘরের মধ্যে দিয়ে এখন যে ব্যক্তি প্রবেশ করবে, যেই প্রবেশ করো না কেন, ওই ব্যক্তি যে ফয়সালা দিবে, সেই ফয়সালা তোমরা মানতে রাজি আছো কিনা? কুরাইশের সবাই বলল, আমরা রাজি আছি।
সে যে ফয়সালা দেবে তার সেই ফয়সালা আমরা মেনে নেব। একটু অবসর পরে দেখে গেল মক্কার কাবা ঘরের মধ্যে দিয়ে মুহাম্মাদের পুত্র আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করছেন। আবু উমাইয়া বলতেছে, ও কুরাইশ নেতারা, দেখো দেখো, আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের বিশ্বস্ত আল আমিন as-সাদিক মুহাম্মদ কাবা ঘর দিয়ে ঢুকেছে। এখন তোমরা তার কথা অনুযায়ী, তার ফয়সালা অনুযায়ী মেনে নিতে রাজি আছো কিনা? কুরাইশের সকল গোত্রের নেতারা বলতেছে, আমরা সকলেই রাজি। সুবহানাল্লাহ বলেন। সেই সময় নবুয়ত পান নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, আল্লাহর হাবিব বললেন, সবাই একটি চাদর নিয়ে আসো। চাদর নিয়ে আসা হলো। চাদরের উপরে হজরে আসওয়াদ কালো পাথরটাকে স্থাপন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও মক্কার কুরাইশ গোত্রের প্রতিটা গোত্রের প্রধানরা এই চাদরের প্রতিটা কানায় কানায় ধরে নাও। প্রতিটা কানায় কানায় সবার গোত্র প্রধানরা ধরে নিল। এইবার যখন সবাই চাদরটা ধরে নিল, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকলেই চাদরটা ধরে কাবা ঘরের সেই স্থানে নিয়ে যাও যে স্থানে হজরে আসওয়াদ কালো পাথর স্থাপন করতে হবে। সকলেই চাদর ধরে সেখানে নিয়ে গেল। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দিয়ে মক্কার কাবা ঘরে হজরে আসওয়াদ কালো পাথরটি স্থাপন করলেন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের ছোটখাটো ফিতনা ফাসাদ সমস্যাগুলো সলভ করা শুরু করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স বাড়ছে, আশেপাশে তাকিয়ে দেখেন, আরে আমি এত চেষ্টা করলাম, হিলফুল ফুজুল সংগঠন স্থাপন করলাম, এই সংগঠনের মধ্য দিয়ে মানুষের বিপদ আপদ দূর করার চেষ্টা করলাম, সমাজ থেকে কুসংস্কার দূর করার চেষ্টা করলাম, অন্যায় জুলুম অত্যাচার দূর করার চেষ্টা করলাম, কিন্তু চারিদিকে তাকিয়ে দেখি কোনো কিছুই দূর হয় না। সব কিছু যে স্থানে কিছুক্ষণ ভালো হয়, আবার সেই জুলুম, আবার সেই অত্যাচার, আবার সেই অন্যায় আবার চালু হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40-এ এসে উপনীত হলো, চারিদিকের অন্যায় জুলুম নির্যাতন দেখে তার আর ভালো লাগে না। কুফরি শিরকি বিদআতি ভর্তি হয়ে আছে পুরা জামানার মানুষজন। তিনি সব কিছু বাদ দিয়ে লোকালয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের মনের আকুতি পেশ করার জন্য গানে হেরায় গিয়ে উপস্থিত হলেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে বসে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও আলোর মালিক, ও কাবার মালিক, এখনো কি দুনিয়ার পথভোলা মানুষদেরকে পথের দিক নির্দেশনা দেওয়ার সময় আসে নাই? অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর স্ফুরঙ্গ দেখানোর সময় আসে নাই? আলোর পথ দেখানোর সময় আসে নাই? ও কাবার মালিক, আমাকে আলোর পথ দেখান। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা হযরত জিবরিল আমিনকে ডাক দিলেন, ও জিবরিল, যাও যাও, আর দেরি করো না, তুমি যাও গারে হেরায় গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিয়ে দাও, আমি তাকে নবুয়ত প্রদান করব, আমি তাকে জামানার নবী হিসেবে গ্রহণ করে নিয়েছি। সূরা পড়ুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় অবস্থান করছেন। হযরত জিবরিল আমিন এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন, আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি ওহী নাজিল করেছেন। আপনি দাও এখন ইকরা, পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পড়তে বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনা বিকরিন, ও ভাই জিবরিল, আমি তো পড়তে জানি না, আমি লিখতে জানি না, আমি কখনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, আমি কখনো কোনো ইনস্টিটিউটে, আমি কখনো কোনো ইউনিভার্সিটিতে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি নাই, আমি তো লিখতেও জানি না, পড়তেও জানি না। এইভাবে হযরত জিবরিল আমিন 3 বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলেন। শেষবার বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জানেন না আপনারা? জানেন না? সকলে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
5টি আয়াত নাজিল করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়ে দিলেন, ও হাবিব, আপনি দীর্ঘ 23 বছর, 17 থেকে 40 দীর্ঘ 23 বছর আপনি আপনার মন মানসিকতা, মন গড়া বুদ্ধি চিন্তাধারা দিয়ে সমাজকে সুন্দরভাবে পুনর্গঠন করতে চেয়েছেন, সংস্কার করতে চেয়েছেন, পারেন নাই। এখন আপনাকে নতুন ফর্মুলা দিচ্ছি। আপনার মন মস্তিষ্ক থেকে আপনার নিজের দায়িত্ব, আপনার নিজের চিন্তাধারা, আপনার নিজের বুদ্ধি সব বাদ দিয়ে দিন। এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই দায়িত্ব দিতেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা বলি তাই অনুযায়ী আপনি আপনার এই দুনিয়াতে দুনিয়ার মানুষদেরকে ডাক দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আমার রাসূলকে ওহী নাজিল করে দিয়েছি। আমার রাসূল ওহী পাওয়ার পরে নিজের মন গড়া, নিজের মন মানসিকতা দিয়ে আর কোনো কিছু কাজ করে নাই। জয় পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই কথাই কুরআনুল কারীমে তুলে ধরেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার রাসূল মন গড়া কোনো কিছু বলেন নাই, আমার রাসূল নিজের ইচ্ছা থেকে কোনো কিছু বলেন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের প্রতি যা দিয়েছি সেটাই হচ্ছে ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে নিজের স্ত্রীর কাছে ফিরে গেলেন, বাড়িতে ফিরে গেলেন, গিয়ে বলেন, ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও। আমি ভয় পাচ্ছি, আমার ভয় হচ্ছে, আমার জীবনের আশঙ্কা হচ্ছে, হয়তোবা আমি মারা যেতে পারি। কেননা গারে হেরাই আমি এমন একটা ফেরেশতার সাথে সাক্ষাৎ পেয়েছি যে ফেরেশতার সাথে এর আগে কখনো আমি সাক্ষাৎ পাই নাই। আল্লাহু আকবার। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, কি সার্টিফিকেট দিতেছেন শোনেন। স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওয়াল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদা। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি ভয় পাবেন না। আল্লাহি, আল্লাহর শপথ করে বলি, লা ইখজিকাল্লাহু আবাদা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। কেননা আপনি সর্বদা সত্য কথা বলেন, ওয়াদার পূরণ করেন, আমানতের খেয়ানত করেন না, আত্মীয় স্বজনের হক ঠিক ঠিক সময় আদায় করে দেন, গরিব অসহায় এতিমদের হক আদায় করেন। আপনাকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত লাঞ্ছিত করবেন না। জোরে পড়ুন আল্লাহু আকবার। স্ত্রী সার্টিফিকেট দিতেছে। কে দিতেছে? আর আমাদের স্ত্রীদেরকে আজকে যদি বলি, আপনার স্বামী কেমন একটু বলেন তো, কি বলবে? সুযোগ পেলে আরেকটা মেয়ের দিকে তাকায়, ঠিকই না? সুযোগ পাইলেই আরেকজনের দিকে তাকায়, সুযোগ পাইলেই আরেকটা বিয়ে করতে চাই, ঠিক কি না? বলবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও বিবি রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জমিনের বুকে ওহী দিয়ে প্রেরণ করেছেন, নবুয়ত দিয়েছেন, নবী হিসাবে প্রেরণ করেছেন। ও বিবি, বলো বলো, তুমি আমার উপরে ঈমান আনবে কিনা? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মুহাম্মদ, আমি আগেই ভেবেছিলাম আপনার যা চরিত্র, আপনার যা আমল আখলাক, এটা দেখে আমি আগেই চিন্তা ভাবনা করেছিলাম আপনি আল্লাহর নবী ছাড়া আর কোনো কিছু হবেন না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার নিজ গিয়ে দাওয়াত দিলেন, বিবি ঈমান আনয়ন করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবকে বলতেছেন, وأنذر عشيرتك الأقربين। ও নবী হে, কম্বল গায়ে দিয়ে বসে থাকার আর সময় নাই। আপনি আপনার নিকটাত্মীয় যারা আছে, নিকটাত্মীয়দের কাছে আমার ইসলামের দাওয়াতটা পৌঁছে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ওহী আল্লাহর হাবিবের উপরে করে দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে ওঠেন, সেখান থেকে ডাক দেওয়া শুরু করলেন, ও কুরাইশরা, ও কুরাইশ জাতি, তোমরা শোনো শোনো, তোমরা দূরে থেকো না, সবাই সাফা পাহাড়ের পাদদেশে চলে আসো। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিৎকার শুনছেন, মক্কার কুরাইশরা সবাই মক্কার সাফা পাহাড়ের পাদদেশে এসে জড়ো হয়ে গেল। জিজ্ঞেস করলো, মুহাম্মদ কি হয়েছে বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও কুরাইশরা, মক্কার নেতারা, আমি যদি বলি
এই সাফা পাহাড়ের পাদদেশে বিপরীত সাইডে কিছু শত্রু দল এসে তারা তাবু গেড়েছে, তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা? কুরাইশ নেতারা বলতেছে, অবশ্যই বিশ্বাস করব, কেননা তুমি কখনো মিথ্যা কথা বলো নাই, তুমি কখনো আমানতের খেয়ানত করো নাই, তুমি যা বলেছ সব সত্য কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও মক্কার কুরাইশরা, শোনো শোনো, আমি তোমাদেরকে এমন একটি ভীতিকর সময়ের কথা স্মরণ করিয়ে দিতে চাই, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবের মধ্যে আমাদের গ্রেফতার করবেন। এই জীবন শেষ নয়, এরপরে আরেকটি জীবন আছে, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আর মৃত্যুর স্বাদ প্রত্যেকটা পানি গ্রহণ করতে হবে। মৃত্যুর পরে আমাদেরকে কবরে যেতে হবে, মৃত্যুর পরে আরেকটি জীবন আছে, সেখানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার উত্তোলন করবেন। অতএব তোমরা যদি এখন আমার উপরে ঈমান না আনো, আমার উপরে ঈমান না আনো, তাহলে আমি মৃত্যুর পরে তোমাদের কোনো উপকারে আসবো না। তাই তোমরা আমার সাথে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সমাবেশের মধ্যে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব। কি নাম? আবু লাহাব। সে সমাবেশে চিৎকার করে বলে উঠল, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক, তুমি কি এই জন্য আমাদেরকে এখানে ডেকেছ? তোমার ধ্বংস হোক। এই বলে সে একটি পাথর তুলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে প্রেরণ করে দিয়ে আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ও জিবরিল, যাও যাও আমার হাবিবের কাছে গিয়ে বলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। জানেন না আপনারা? পড়ুন সকলেই, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের দুহাত, এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার সন্তান সন্ততি, তার সম্পদ যা সে উপার্জন করেছে তার কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব। অচিরেই সে দগ্ধ হবে কঠিন গহীন আগুনের মধ্যে। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। শুধু সেই দগ্ধ হবে না, তার স্ত্রী উম্মে জামিল, যে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, যে নাকি খড়ি লাকড়ি বহন করে, এই মহিলাও সে জাহান্নামের মধ্যে অগ্নির মধ্যে প্রজ্বলিত হবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তার গলায় রশি পেঁচিয়ে তাকে বাঁধা হবে। জোরে বলুন আল্লাহু আকবার। কে ঘোষণা করে দিলেন? সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শুধু পাথর নিক্ষেপ করে আল্লাহর হাবিবের ধ্বংস চেয়েছিল, ঠিক কি না? আজকেও যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করতে চায়, আজকেও যারা ইসলামের উপরে হাত তুলতে চায়, কোরআনের উপরে হাত তুলতে চায়, এই নাস্তিক রাম আর বাম রাম, ভালো করে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তার ইসলামকে এই দুনিয়ার বুকে টিকিয়ে রাখবেন। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ তাআলার উপরে, ইসলামের উপরে, কোরআনের উপরে, রাসূলের উপরে যখনই হাত দিবে তখনই তোমাদের অবস্থা 5 আগস্টের মতো হবে। বোঝেন নাই? বোঝেন নাই? আসতে বললাম তাই, ঠিক কিনা বলেন?